এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রিফাত। তার সাথে যুক্ত হব। রিফাত যুক্ত আছেন আমাদের সাথে। এবার আমাদের সাথে আছেন বসুন্ধরা সিটি মার্কেট থেকে, সিনেমা হলের ওখান থেকে উনি আছেন। এবং কত দর্শক আসলে সিনেমা দেখতে গিয়েছে, কেমন ভিড়, কিভাবে তারা আনন্দ উপভোগ করছেন, এই বিষয়গুলো জানাবে আমাদেরকে রিফাত। আমরা অপেক্ষা করছি। দর্শক, প্রতি ঈদেই আমাদের সিনেমা হলগুলোতে নতুন নতুন মুভি মুক্তি পায়। আগের চেয়ে এখন মুভির মান অনেকটাই এগিয়ে গেছে। দারুণ দারুণ পারফরমেন্স দেখাচ্ছে আমাদের নায়ক নায়িকারা, এবং সেগুলোই মানুষ দেখতে যাচ্ছে পরিবার সহ। আমরা যুক্ত হব আমাদের সহকর্মী রিফাতের সাথে। রিফাত, জানাবেন। প্রত্যেকটি সিনেমা হলগুলোতে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সেখানে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দর্শকদের যে আসার যে বিষয় সেটি কিন্তু অনেক বেড়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা এর আগের সংবাদে আমরা দেখিয়েছিলাম যেটি যে উপচে পড়া ভিড়, দর্শকরা কেউ শো শেষ করে বের হয়েছেন, আবার কিছু দর্শক আসলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। আমি যদি এখনো আমার পেছনের চিত্র একটু দেখাতে চাই, সেখানে টিকিট কাউন্টারে কিন্তু মানুষ যে টিকিট না পেয়ে আসলে তারা ঘোরাঘুরি করছেন। কেননা আমি একটু জানিয়ে রাখি যে এবারে ঈদে যে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশিরভাগ সিনেমার কিন্তু যে টিকিট সেটি কিন্তু শেষ হয়ে গেছে। সে কারণে এখানে এসে আসলে কেউ ঠিক সেভাবে আসলে টিকিট নিতে পারছেন না। অনলাইন থেকে আসলে সব টিকিট কেটে তারা এখানে টিকিটটা প্রিন্ট দিয়ে তারপর সিনেমা দেখছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। তো আমরা একটু কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলবো, যারা সিনেমা দেখতেছেন তাদের সাথে একটু কথা বলবো, আসলে জানবার চেষ্টা করবো তাদের যে ঈদের যে আনন্দ সেটি হলে এসে যায় সিনেমা দেখার যে চিত্র সেটি আসলে কেমন। একটু কথা বলবো আপনার সাথে। এই যে এসেন, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছে যে আপনি বলছেন যে সিনেমা তাণ্ডব দেখতে এসেন। এই তাণ্ডব দেখার ঈদের সময় আসলে সিনেমা দেখার যে এখানে আমরা দেখছি অনেক দর্শক এসে, আপনার কেমন লাগছে বা আপনি এসে কি মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বাংলাদেশের মুভিতে যে রেভলিউশন আসছে, সাকিব খানের যে মুভিগুলো দিন দিন আসছে, আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি প্রতি ঈদে মুভি দেখার জন্য। এই কারণে ঈদের পরের দিনে চলে আসা, তাড়াতাড়ি করে টিকিট কাটছিলাম আসার জন্য। এই তো। আচ্ছা, এই যে সিনেমা, কোন সিনেমাটা দেখতে এসেছেন এবং সিনেমাটি নিয়ে কি বলবেন? তাণ্ডব দেখতে আসছি। রায়হান রাফির আগেও দেখছি আমরা, তুফান দেখছি, পরাণ দেখছি, এগুলো অনেক বেশি ভালো হয়েছিল। এই কারণেই অনেক এক্সাইটেড হয়ে আসা যে আমরা নতুন নতুন সাকিব খানকে দেখতে পাচ্ছি নতুন নতুন ছবিতে। এই কারণে দেখি যে কেমন হয় না হয়, অনেক এক্সাইটেড দেখার জন্য। ঈদে সাথে আসলে আপনার সাথে যিনি এসে তার সাথে একটু কথা বলবো। আপনার তো বন্ধু মনে হয় দুজন, এই যে ছোট ভাই, এই যে দুইজন একসাথে এসেন, দেখছিলাম অনেকক্ষণ ধরে আপনারা আসলে ছবি তুলছিলেন। এই যে কি বলবেন আপনার? হ্যাঁ, ভালোই ছবি তুললাম, ভালো লাগতেছে বলেই তো ছবি তুলতেছে। মুভি দেখতে আসলাম, এরকমই, আর তেমন কিছু বলার নেই। আর আগের কিছু মুভি দেখছিলাম, এই জন্য ভালো লাগছে দেখে আজকে আবার আসলাম। ঈদের দিনে টিকিট কাটলাম, খুব কষ্ট হয়েছে টিকিট পাইতে, মানে টিকিট না পাওয়ার মতো অবস্থা। এই টিকিটটা যে পেয়েছি ভাগ্য খুব, এর জন্য। কয়দিন আগে টিকিটটা কাটতে হয়েছে? আপনার ঈদের দিন কাটা হয়েছে। ঈদের দিন না, হ্যাঁ ঈদের আগের দিন কাটা হয়েছে। যেমনটি দর্শকরা আসলে আমাদেরকে বলছেন যে ঈদের যে টিকিট নিয়ে যে সিনেমার যে টিকিট নিয়ে যে ঈদের মৌসুমে যে হাহাকার, সেটা কিন্তু আমরা শুরু থেকে দেখছিলাম যে ঈদের আগ থেকে কিন্তু টিকিট বুক হয়ে গেছে, এবং এখানে এসে আসলে কোনো দর্শক আসলে সেভাবে টিকিট পাচ্ছে না, সেটি কিন্তু আমরা দেখছি যে এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের বাড়তি উচ্ছ্বাস উন্মোদনা ছিল শুরু থেকে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে এখানে ঈদের দিন সকাল থেকে একদম দর্শকদের উপচে পড়া ভিড় দেখেছি, এবং ঈদের দ্বিতীয় দিন এসে সেটি কিন্তু অনেক বেড়ে গেছে, সেটা আমরা দেখছি। আজকে সকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে দর্শকদের যে শো, এই সিনেপ্লেক্সের যে শোগুলো চলছে সেখানে সিনেমাগুলো দেখতে কিন্তু দর্শকদের বেশ আমরা যে উপস্থিতি সেটা দেখছি। তো দর্শকদের সাথে আমরা কথা বলেছি, এখানে আমরা যারা এই সিনেমাগুলোতে যারা অভিনয় করেছেন তাদেরকেও দেখেছি। তারা যেমনটা আমাদেরকে বলছিলেন যে তাদেরও ভালো লাগা কাজ করছে যে দর্শকরা হল ভর্তি দর্শক এবং কোনো সিটি ফাঁকা নেই। তো সব মিলিয়ে বলা চলে যে এবার ঈদে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, 6টি সিনেমা নিয়ে কিন্তু তাদের মাঝে বেশ উচ্ছ্বাস উন্মোদনা আছে, এবং তারা বলছেন যে বাংলা সিনেমার যে পুরনো জৌলস সেটি ফিরে আসাতে তারাও খুশি। এবং এই যে একটি আনন্দ যে তাদের মাঝে, যে এখানে আরও বেশ কয়েকটি ইংলিশ ছবি ছিল, যেই ছবিগুলো কিন্তু তারা সেগুলো নিয়ে তাদের আগ্রহটা কম, এবং সেই জায়গায় তাদের আগ্রহটা সবচেয়ে বেশি বাংলা সিনেমা নিয়ে আগ্রহটা, সেটা কিন্তু আমরা দেখছি। তো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে এই ছিল সবশেষ। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব।